ভাই আমার অনেক বেশি ভালোবাসতো। আমার ভাই ছিল আমার সবথেকে বেশি আদর। আমার ভাই আমার সাথে অনেক বেশি করতো। আমার ভাইকে ছাড়া থাকতে আমার অনেক বেশি কষ্ট হয়। আমার ভাই আমার অনেক বেশি আদর করতো। ছোটবেলা আমি যেটা চাইতাম আমার সেটা দিত, কখনো আমার অভাব বুঝতে দেয়নি। আমি যা বলতাম তাই করতো, আমি যেটা চাইতাম আমার সেটা দিত। আমার ভাই মারা গিয়ে আমার অনেক কষ্ট দিয়েছে। আমি আমার ভাইয়ের বিচার চাই। আমি আমার ভাইরা যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই। আমার ভাইরা আমি আর কখনো ফিরে পাবো না। আমার আম্মুরা ছিল আমার ফুফিদের বাড়ি, আমরা ছিলাম আমাদের বাড়ি। তারপর আমরা খবর পাই আমার ভাই মারা গেছে। আমাদের বাড়ির সামনে কয়টা লোক এসে আমাদেরকে বলছে যে আমার চাচাতো ভাই মারা গেছে, কিন্তু আমার ভাই মারা গেছে আমরা সেটা জানতাম না। আমার ভাই 5 আগস্টে যুদ্ধের মধ্যে মারা গেছে। আমি শহীদ হাসানের আম্মু। আমার হাসান সোনামণি বাজারে আম বিক্রি করতে সকালে গেছে, রাতে 10টা বাজে আমার ছেলে মারা গেছে সোনামণি থানার সামনে পুলিশের গুলিতে। কান্না আসে আর কি। বড় ছেলে মারা দিল এরকম। আম বিক্রি করতো, যে সময় যে তাই বিক্রি করে আমাদের সংসার চালাইতো। ছেলের জন্য ছেলের কষ্টটা কি বলেন তো? ছেলে নাই, কেমন কষ্ট বলেন? খুব কথা মনে পড়লে কেমন লাগে? খুব খারাপ লাগে। কিরকম সরকারের কাছে আমার এটাই হয়েছে, সব শহীদের জন্য যেরকম মায়েদের আত্মত্যাগ, মায়ের আত্মনা সবাই চাই বিচার। আমি চাই আমার ছেলের বিচার, যারা আমার ছেলেকে মারছে তার জন্য বিচার। আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হাসান 5 আগস্টের সোনামণি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সেই ব্যবসা বাণিজ্য করতো, কোনো রকম ফলের ব্যবসা, যে সময় যেটা পাইতো এই সময় ব্যান কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, কোনো রকম সংসারে হাতে নিয়ে কোনো রকম আমাদেরকে সহায়তা করতো। আমি কৃষিক্ষেত্রে করি, আমার গরু আছে, কোনো রকম আমরা চলাফেরা করি, খাইতাম বাবু। 5 আগস্টে আমার ছেলে আমার থেকে বিদায় হয়েছিল গেছে। হ্যাঁ, এখানে মানে ব্যবসা করতে যায়, গাড়ি থুইছে, গাড়ি থুই এনে গেছে আর দেখতেছে দেন এই অবস্থাতে যে সে তো মারা যাবে সে তো কল্পনা করে না। সে গুলি খাইছে, গুলি খাওয়ার পরে তো আমি তো করতে পারবো না। ওই দিন আমার ভাগিনা মারা গেছে, 2 জন একসাথে। আগে মারা গেছে আমার, আগে দিয়ে মারা গেছে আমার বাগিনা মারার পরে দেওয়ার দিয়ে আমার ছেলে মারা গেছে। আমরা তো ওই দিন এনে হাই উতাস ব্যাকে, আমরা তো এনে মানে হাই উতাসের মতন রয়েছি। মারা যাওয়ার পরে মানুষ আপনাদের কিছু কটূক্তি করে কিনা বা কোনো কিছু বলে কিনা এই ব্যাপারে? না না না, কেউ এখনো কিছু বলে না। না, এখানে আলগা আলগা কিছু কিছু মানুষ বলে আর কি, কিন্তু সামনে কেউ কিছু বলে না। ধরেন আমি বললাম আপনার ছেলে মানে মারা যায়নি, আপনি একটা জুলাই ব্যবসা করেন, আপনি জবাব? না, আমার কাছে এরকম কোনো কেউ বলে না। আর আমি বলি মানে আমরা একটা অভিযোগ, এটা তো আমি আর কোনো সময় কারোর লগে এটা নিয়ে কোনো বিরুদ্ধে যাই না। কোনো বিচার তো অবশ্যই সরকারের, তো এখন সরকারবাদী মামলা হয়েছে, উনি আমাদের বিচার করবে, হাসিনারকে ফাঁসির দণ্ড দিবে। এটা তো আমরা সবাই শুনতেছি, জানতেছি। এই মামলা সরকারে নিয়েছে। আমি বিশ্বাস চাই সরকারের কাছে, সরকার আমাদের বিচার করুক, আমার ছেলের বিচার করুক। আমার ছেলের হত্যার বিচার চাই আর কি সরকারের কাছে।